হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম দিনাজপুর রাজবাড়িতে। আমি আজকে আপনাদের রাজবাড়িটা ঘুরে, ঘুরে দেখাবো। চলুন প্রথমে জেনে নেই এই দিনাজপুর রাজবাড়ির ইতিহাস। দিনাজপুর রাজবাড়ি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন। কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহী শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। ১৪১৪ থেকে ১৪১৮ খ্রিস্টাব্দ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর, যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। এটা সেই রাজার বাড়ির উঠোন। এই উঠোনেই হয়তো তারা কোনো রাজ্যের রাজকার্যগুলো যেগুলো আছে সেগুলো চলতো। এরপর আমি আপনাদেরকে এগুলো দেখানো শেষে আপনাদেরকে ২ তালা ঘুরে দেখাবো। আসলে মূলত আমার ইচ্ছা ছিল পুরো রাজবাড়ির এরিয়া জুড়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য। কিন্তু কি বলবো, দুঃখের কথা, সবচেয়ে বড় ইন্টারেস্ট এবং মজাদার কথা হলো, বিশেষ করে জঙ্গলে ভরপুর এই রাজবাড়ি, রাসেলস ভাইপারের খুবই উপদ্রব এবং মানুষ প্রাকৃতিকভাবে যে চটপটিটা ছাড়ে, জায়গায়, জায়গায় এই চটপটিগুলো বিদ্যমান। এই কারণেই আমি আপনাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরে, ঘুরে দেখানোতে আমি ব্যর্থ। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি এটা একদম পরিষ্কার হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পুরো রাজবাড়িটি ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।